আজ মাঠও আমরা জাগাও না। আল্লাহর দরবারও লাখ লাখ শুক্রিয়া। আশা রাখি যতদিন যাইব তো মানুষের সংখ্যা পাবো। আজ আমি একটা জিনিসে আনন্দিত, আজকে দেখা যায় সৈয়দ শাহ নুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসার দস্তারবন্দি লগে আছে। আমি আপনারা এই মহফিল হওয়ার বেশ দিন হয়েছেন, বেশ থেকে বেশি হইলে 40 বছর হইবে, এর বেশি তো নেই। তখন দস্তারবন্দি মহফিল হওয়া সম্ভব হয়েছে না। আজ আমি ব্যক্তিগত হইয়েন না, আমরার যে পোস্টার যেটা বানাই দিয়েছি এখানেও আছে দস্তারবন্দি। কিন্তু একটা মাদ্রাসা আছে। আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার দস্তারবন্দি মহফিল যেন প্রতি বৎসরে দস্তারবন্দি আপনারা সারায় হোক। আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া যে সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে যাওয়ার পরে তার প্রেমে তার মহব্বতে আপনারা ইয়া মহফিলে জমা হয়েছে। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব এখান আছে, এখানে খালি শেখ ওখানে দেখলাম খুব বয়ে ধরবে শাকলি দে জন্নতাস দুশ্মনে কি শাসা যায় লানতাস। অলি আখলর মহব্বত, অলি আখলর মায়া যারা অন্তরে আছে এরার লগে মহব্বত রাখে। ইগো হইল অলি আখলর লগে মহব্বত রাখা বেস্তর সাকি, যেটা বেস্ট এখান খুলিয়া রাখা না, এখান দরজা লাগায়, এখানোর তালা লাগায়। ও আল্লাহর অলি আখলর মহব্বত, আল্লাহর অলি আখলর মায়া যদি আমরা রাখি তাহলে বেস্তর সাবি যেমন হাত লইলায় দুশ্মনে ঈশা যায় লানতাস। আর অলি আখলর শত্রুতা যারা করে, দুশ্মনী যারা করে, বিরোধিতা যারা করে, এরার উপরে আল্লাহর লানত, অভিশাপ, বদদুয়া। পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেদিন ফড়া তাইতের অদিন কেরামত জাহির হয়েছে। আরও মানুষ আছেন লগে, একলগে আইসরা বগদাদর রাস্তা তাওয়ার পরে গরম না, গরম না, গরম ঠান্ডা যেথা দিবাইতা মানুষ চাই ডাকাইতে রাস্তাত বেরিয়েছে, বেরিয়া যার সাথে যার সঙ্গে যা আসলো সব মিশে গিয়া তাই সারার ছোট্ট কানে এখন ডাকাইতে লিখেছে তোমার টাইম টাকা আছে বলে আছে 100 টাকা 40 টাকা চলো কানে লইয়া আইসেন। তারার হেড যে সর্দার যে প্রধান যে তার কাছে আনার ঘরে হে জিজ্ঞাসা করছে তোমার কাছে টাকা আছে নি? আছে। 100 টাকা 40 টাকা খানো। মায় টাকা ইগুন দিতা কিলা 40 টাকা খানো রাখতা। পাঞ্জাবির বগলর নিচে, শার্টর বগলর নিচে ফগে টেগু বানাইয়া সিলাই করিয়া টাকা গুণ হারাইয়া দিছে। মজুন ওনো আছে। খুলিলা, খোলার ঘরে গনিয়া যখন 40 টাকা দিসলা। মায় 80 টাকা আনছেন না, জিকাইছেন মা এই যে 80 টাকা আমারে দিলা আপনি, এই 80 টাকা এটা আপনি কই ভাইলা? এটা তোমার বাবায় রাখিয়া গেছিলা বলে আমার বাই আছেন, তান অংশ রাখো। আমি সারা নিতাম না, আমার বাইর অংশ আছে, অর্ধেক বাইর আর অর্ধেক আমার। দেখাইছেন, দেখানোর মধ্যে খুলিছেন, খুলিয়া তারা গনিলা, গনিয়া পাইলা 40 টাকা। তখন ডাকাতির সর্দারে কইল তোমার টাইম টাকা আছে। যখন আমরা জিজ্ঞাসা করলাম, আমার ডাকাত যারা তারা জিজ্ঞাসা করলো, তখন তুমি যদি না করতায়, আমি জিজ্ঞাসা করার পরে যদি না করতায় তোমার কাছে টাকা নাই, তাহলে তো আমরা টাকা নিলাম না। অনেক এমন জায়গাত রাখা আমরা তো দেখারও নাই, তুমি না করলে আমার টাইম টাকা নাই হইলাই না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন, আমার মায়ে যখন আমারে বিদায় দিছেন, বিদায় দিতে হইছেন, বাবা তোমারে বিদায় দিলাম ফরাজ যারায়, তুমি কোনো দিন মিথ্যা কথা হইও না, মিশামাতিও না। এই আওয়াজ সর্বপ্রথম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জবানে দি বাহির হয়। এমন অ্যাকশন করছে ডাকাইতে হয়ে সারা জমরে আমরা ও আব্দুল কাদের আপনি আমরা রে তৌবা করাও। সারাই হাত রাখিয়া তৌবা করিয়া জীবনের বালা মানুষ বনি গেলা। আল্লাহর ওলি হকর দ্বারস্থ হইলে মানুষের
জিন্দেগির যেটা ভুল আছে ওটা সংশোধন আল্লাহর যাতে করিয়া দেলায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। একদিন তিনটে ফড়াত, একলা একজন নাই, তিনজন। একজনের নাম হইল আবদুল্লাহ তমিমি, একজনের নাম হইল ইবনে শিকার, তার নাম হইল মহিউদ্দিন আব্দুল কাদির। মাদ্রাসা বন্ধ একদিনও লাগে। তিনজনে বইয়া একটা পরামর্শ হল যে বর্তমানে পৃথিবীর কুতুবুল আলম একজন আছে, চলো তানে গিয়ে আমরা একবার দেখিয়াই। কিছু তালেবা হল আছে, সুযোগ পাইলে অবসর পাইলে অলিয়কলর দরবারও যায়, পারে কি না ইটা ইটা পারতো না, এখানে আঠিয়া যাইতে পারতো না, শরীয়ত যাই যাচ্ছে নি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর একবার উহুদ তশরিফ নিতা। আজ পর্যন্ত কোনো মানুষেরই ক্ষমতা আসেনি আমার গরুর গাইয়া আমার মায়া করে পারবেন ওইটা। আপনার গরু গাইয়া আপনার মায়া করে হইতে পারবে, দিছে হীন তোমারে মারছেনি, মাছি মারার তোমার তোমার দিছে ভেটে দিয়ে হারাইয়া মায়া করছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উহুদুন জবালুন উহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ একটা পাহাড়, যে পাহাড়ে আমারে মায়া করে আর আমি পাহাড়ে মায়া করি। 70 জন সাহাবায়ে কেরাম হল শহীদ হইলা। 70 জন সাহাবায়ে কেরাম হল লাশ, সাহাবায়ে কেরাম হলে জমাইতে এক জায়গাতে জমাইলা, জমানির পরে পাওয়া যায় 69, একজন পাওয়া যায় না। গণিলা যারা জীবিত 630 জন, আর হিনো পাওয়া যায় 69 জন, একজন হানো গেলা। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে উহুদর পাহাড় যেটা আছে টুকাইতরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তেরি সাহেব তিবরা আগমন, তেরি সাহেব তিবরা আগমন, তেরি সাহেব তিবরা আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওবাই ওবাই আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলের সদরে মুহতারাম টেরিটিগ্রি সাদ মাদ্দাজিল্লুহুল আলী আমরার মধ্যে উপস্থিত। তাই আপনারা আশপাশ যারা আছেন আপনারা মাহফিল আয়াতকে আসাবর দোয়া লওয়ার লাগিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। টোকাইয়া একজনের লাশ পাওয়া যায়, গেলা হল। তখন পাওয়া গেল 69 যে রাখা আসলো অন্য রাখা হয়েছে, শরীর থাকিয়া জিসিম থাকি পানি বাইয়া যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ পাওয়া গেছে। এর নাম হইল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা শহীদ হলে গোসল নাই, শরআন শহীদ যারা হইবা তারা গোসল দেব না। এনে দেখা যায় গোসল দেওয়া আইল পাওয়া গেছে, আগে ভাইলাম না, এখন ভাইয়া গোসল দেওয়া। আল্লাহর হাবিব কোনো জবাব দিলা না।
হইলা হানজালার যে বেটি বিবাহ করছিল বেটিরে আনো। আনলা, আনার পরে জিজ্ঞাসা করলা হানজালা যে বেটি বিয়া করলে বেটি জানাই দিলা। যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদ যাবার লাগি ডাক দিয়েছেন, আমার সামনে দরজা খুলিয়া লাফ দিবার ইয়া দৌড় দিলা। আমি ঘরে থাকি ডাকি আর ও স্বামী শুনি যাও, তুমি গোসল করিয়া যাও। মুখ না ফিরাইয়া কইছেন আল্লাহর রসুলে ডাক দিলাইছেন, এখন গোসলের সময় নাই। সঈদ ইবনে রবি বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বাড়িতে গিয়া ডাক দিলা, ইয়া সঈদ ইবনে রবি, জবাব নাই। ইয়া সঈদ ইবনে রবি তিনবার ডাক দিলা, জবাব দিলা না। আল্লাহর রসুল যখন গুরিয়া তশরিফ লইয়াইতরা ঘর থাকি বার হইয়া আল্লাহ নবীরে সালাম দিয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দিয়েছেন আমি শুনছি, দুইবার দিয়েছেন, তিনবার ডাকিছেন, তিনবার আমি শুনছি, আপনার ডাকর জবাব দিতে পারলাম না, আমি নমাজও আসলাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি, কোরআন শরীফ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে ইমানদার হল, বেঈমানের কোনো মাত নাই। হে ইমানদার হল, তোমরা আল্লাহর রসুলের ডাকর জবাব দিলাইও যখন ডাক দিবা। দা শব্দ উঠাইছে 1 বছর 2 বছর নাই। আল্লাহর যাতে খারে ডাক দিয়া শুনা, সে খারে ডাক দিব। আল্লাহ রসুলে ডাক দিলে এইটা আল্লাহর ডাক হয়ে যায়। আল্লাহর রসুলে যখন ডাক দিব তুমি নমাজ ভাঙ্গি আল্লাহ রসুলের ডাকর জবাব দেওয়া লাগব। আল্লাহ রসুলের ডাকর জবাব যদি নমাজ ভাঙ্গিয়া দেও নমাজ যেন থইয়াইবাও নরইব, নমাজ যায় না। আর কারোর ডাকর জবাব দিলে নমাজ যায়। নমাজও লাগিয়া কারোরে সালাম দিলে নমাজ যায়। আল্লাহ নবীর নমাজও লাগিয়া সালাম না দিলে আল্লাহর যাতে নমাজ গছে না। সালাম দেওনি, যাই নমাজ পড়ুন না তাই দেওনি, দেওনি না। নমাজ পড়িলে 2 রাকাত পড়িয়ে বলা লাগে না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর বাদে কি দেখো, আসসালামু আলাইকা। যান যারে সালাম দিবা, একজন হোক আর 1 লাখ হোক, আসসালামু আলাইকুম। দেখো সালাম নবী আমরা লাখান নাই, জানি রাখবাই। আল্লাহ নবীরে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা হইয়া লগে আর হেও না, আসসালামু আলাইকা। হ্যাঁ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজা শরীফের দ্বারা গিয়াও সালাম দিতে ওলা দেওয়া হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার হানজালায় আমার ডাকর জবাব দিলাইছিল, গোসল ফরজ আসলো। আমার আল্লাহর ফরিস্তা হলে আসমানে উঠাইয়া হানজালারে গোসল দেবাইয়া জমিনও আল্লাহ। বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখতে সনদ আনছেন, তাই হাদিস খান থেকে ভাইলা, তাই খান থেকে ভাইলা অনলেখা আছে আব্দুর রহমান ইবনে হানজালা গাসিলুল মালাইকা, লেখা আছে গাসিলুল মালাইকা। এক সাহাবী মাত্র গাসিলুল মালাইকা ফরিস্তা হলে গোসল দিয়ে দিলে। তো আল্লাহ রসুল হুজুর তো নিশ্চিত দিনে না, বছরে একবার যাইতা, গিয়া প্রতি বৎসর একবার যাইতা। আমরা তালেবা হল মাঝে মাঝে মুখামো আইন নেন, পারেনি, পারে করি তো আয়, পারত না আইলেও নেন। 3 জন হইলে আমরা রানা দিই, এই গৌসরে গিয়া দেখি আই আবদুল্লাহ তমিমি যায়, আবদুল্লাহ বিন তমিমি এই হইলা গিয়া তাই তো জিকাইমো মাসলা হয়টা হাক্কা বক্কা লাগাইয়া তুই ফুয়ানো আজকে সব ফুয়ানো অদ খালি ফুদো আর কোনো মাত না মাতিব খালি ফুদো আর একবার আনলে হাল বারবার আনবেন। আবদুল্লাহ তমিমিয়ে হইল তানে কয়টা মাসলা গিয়া জিকাইমো, এক ফিরে এক জবাবও দিতে আবার ধাক্কা বক্কা লাগবা। ইবনে শিকায় কইল আমি সরফি নহবি কায়দা জিকাইমো, গ্রামার জিকাইমো, দেখবাই জবাব দিতে পারতানে হাক্কা বক্কা লাগাইয়া তুই আই। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, না আমি মাসলা জিকা যাইয়ার না, আমি নহর কায়দা নাই, সরফর কায়দা নাই, আমি যাইয়ার আল্লাহর অলি থাকি ফয়েজ কিতাও হওয়া যায়। অলি আকবর দরবার আইতে কোন নিয়তে আইতা, মদিনা শরীফ যাইতে কোন নিয়তে যাইতায়। মাংজানি যাইরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমায়েন, আমার যে উম্মত মদিনা শরীফ আইব তার কোনো নিয়ত নাই, খাজুর খাবা নাই, মদিনা দেখা নাই, মসজিদ দেখা নাই, একমাত্র তার নিয়ত থাকবো আমার জিয়ারত,
আমার জিয়ারতর উদ্দেশ্যে আমার যে উম্মত মদিনা শরীফ আইব আমার এই উম্মতর লগে আমি নবী কাল কিয়ামতর দিন শফাআত করা ওয়াজিব হই যায়। গেলা তিনজন গিয়া দেখলা বাদ বাদে নাই গেলা কুবা যাইতে পারুনি গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বরপুষ তেফায়ে খুদে নাবিনম। আরেক কথা মনে রাখবা দরবেশ দরগিলিনে বখসমান অদু পাদশা জেরাকলিমে না গুঞ্জম। 10 ফকির এক কাতার তুলে ঘুমাইতে পারে, কোনো দরবার নাই তারা। ফিরছে তোমার দরবার কি আরেক ফিরে লাগে 2 ফিরে দরবার আসলো, এক ফিরে খালি হুক্কা খাইতা আর এক ফিরে খালি খাইতা চা খারা ফিরছে হুক্কা খারা ফিরছে বলে দেখতা পারতানা মানুষ সামনে মারতা না, আর হুক্কা খারা ফিরে চা খারা ফিরে দেখতা পারতা না। একদিন রাত এখানো গিয়ে একজন হামাইছেন হেই নগেছই 10 মুসাফির বেটা এত খানি দিছে অন্য দরবার করতানি 2জনে হুক্কা খারা চা খারা হইতেন। এরা চুরি করে হারাম খায় মানুষ খানো যায় ইবন্দা খানো যায় ব্যস্ত যায় লাগি যাইও না শুনিয়াও চোর হইল যারা শেষাই চুরি করে সারা মানুষ গুমো সব মানুষ গুমো ও সময় যে যা গিয়া আল্লাহরে ডাকাইত আল্লাহরে ডাকতে পারে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি হইল চোর। হারাম খাইলে গুছ হইল হারাম, রাগ যেটা ইটা হারাম যে কন্ট্রোল দেলাইতে পারে খাই নিতে পারে ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওগু মনে হারাম খাওয়া লাগাইতাই গুছা হারাম ওগু খাইতাই। রাইট 10জন উঠেন তারা তো কিছু পড়াশোনা আছে না তাই সাই হইলে ওই চা খারা সেই উক্কা খারা তুই যে অত উক্কা খাস ব্যস্ত নাই একদিন তোর টিকি খানো জ্বালাই দেখ খান টিকি জ্বালাই বলে এই হুন তোর সার উন্দালো সার চুলাত আমার টিকি জ্বালাই তোমার যদি সার রান্দার আগুন মিলে টিকি জ্বালাইবার আগুন মিলত নাই। আর কোনো দরবার আছেনি দাহ দরবেশ দরগিলিনে বখসমান অদু পাদশা জেরাতলিমে না গুঞ্জম। ফার্সি ইটা দারোবা তাই না ফার্সি আমিও ফার্সি লইয়া ফার্সি কিলিজে মসনই আর আখলাকে মুসনি এখন নাই। 10 ফকির এক খাতার তলে ঘুমাইতা পারেন, এক কম্বলর তলে রাজাইর তলে ঘুমাইতা হরেন, কোনো ঝগড়া নাই। কিন্তু 2 বাচ্চা এক রাষ্ট্র থাকার সম্ভব নাই। কোথেকে উৎস দিবি 2 বাচ্চা এক মায়ের হদিয়া সারা শেষ হইয়া তে যাক নাই গিয়া ভাইলা বোয়া তখন নাই কিলা নাই। কত সময় পরে আইসেন আবার বাদে কইলে হে আব্দুল্লাহ তমিমি তোর এই প্রশ্ন তোর এই সওয়াল সারার জবাব নে। সারার জবাব দিয়া কইলা তুই দুনিয়ায় তোর খানোর লতি পর্যন্ত দুনিয়ায় ডুবিব যা কিলা দেখলা। ইবনে শিকার বয়সে ইলা সাইয়া কইলা জানিরা তুই জমিন থেকে বেঈমান হইয়া যাইবে, ইমান লইয়া জমিন থেকে যাইতে নাই, সে ইমান লইয়া জমিন থেকে যাইব সে যাইত নাই। আল্লাহর হাবিবে জানা আসলো রসুল্লাহ জানই, আর আল্লাহর নবী থেকে যে অলি অখলর যে সিলসিলা দরিয়াইছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নকশবন্দিয়া তরিকার ইজাজত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরে দিছিলা। আর চিশতিয়া তরিকার ইজাজত যেটা এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে দিছিলা। অলি অখলর এটা জানা থাকবো নি না তুই জমিন থেকে বেঈমান হইয়া যাইবে, ইমান লইয়া যাইতে নাই। মহিউদ্দিন আব্দুল কাদির গিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়সিয়া কইলা বাবা আমি যে সিটো আছি সিটো তুই একদিন আইয়া বইবাই কিলা দেখলা। হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যখন ভ্রমণ বাহির হইছিলা সারা পাইনা আর আলিম হলবাদ ভুল হইব আগেই নয় আওয়াজ করছি ফখরুদ্দিন শাহ বাঙ্গাই ফেরি না আল্লাহ তান কবর রহমত নাজিল করুক মৌলানা ইলিয়াস আহমদ সামনান। হ্যাঁ আচ্ছা এক রাইট হয়ে যেত এগুলা আধা ঘন্টা ওয়াজ করাম না তখন আঠিয়া হনলা মিয়া রিক্সা পাইতো আনিলে আঠিয়া ঘুরিয়া আইলা আর হরে সারায় তো ভরিয়া পাশ করলা। আবদুল্লাহ বিন তমিমি যে অর্থমন্ত্রী হয়ে গেল হালিমাল অর্থমন্ত্রীর মাল আছে না খান পর্যন্ত ডুবি যায় তো বাসে হয় আই রে হায় যদি গৌসর কুতবুল আলমর বদুয়া লইতাম না তে আমার এই অবস্থা হইত না। ইবনে সিকা বিশ্ববিখ্যাত একজন আলিম হয়ে গেলা
তখন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে বাদশাহের ডাক দিছে মনাজেরা করো তোমার তানোর ধর্ম বালা নি না আমরা ধর্ম বালা সারায় জমিয়া ইবনে শিকারে মনাজির বানাইয়া দিলা তুমি গা বহস করো বিতর্ক করো সারা জমিয়া বইছেন বাদশাহ আইসে তার পাদ্রী অকল লইয়া আর এরা গেছেন আলিম অকল লইয়া ইবনে শিকারে দিছেন মাতিবা লাগিয়া বক্তব্য রাখবার লাগিয়া জবাব দিবা লাগি প্রশ্নের জবাব দিবার লাগিয়া বেশি সময় গেছে না বাদশাহ পরাজয় স্বীকার করা লাগলো ই পরিমাণ জ্ঞান ইবনে শিকারে দান করা হয় বাদশাহ আইতে সময় তার একটা মেয়ে লগে লইয়া আইসে ফুড়ি চিননি ওনানি দেখাইতাম গুণা ফুড়ি চিনো না কোনটা মাতিতেন চিননি যেমনি ইবনে শিকার চোখ পড়ছে বাদশার ফুড়ির ভাই খবর পাঠাইছেন যাও চাইন বাদশারে হইও তার ফুড়িও গো আমার কাছে বিবাহ দিবনি বাদশায় দেখলো সুবর্ণ সুযোগ পাইলাম বাদশায় জানাইল আমার মেয়েটা তার কাছে বিবাহ দিতে বাধা নাই মহল লাগতো না টাকা লাগতো না শাড়ি লাগতো না সোনা লাগতো না রূপা লাগতো না জুতা মোজা স্যান্ডেল কিচ্ছু লাগতো না তবে শর্ত হইল একটা শর্ত মাত্র বলে কোন শর্ত বলে তার যে ধর্ম যেটা আছে ওটা ত্যাগ করি আমার ধর্ম গ্রহণ করতা ছোটবেলা পড়ার জমানাত এক তৎবুল আলমে বদুয়া দিসলা আজ খামো লাগি যাও সোনার লগে লগে ইবনে শিখায় ধর্ম ত্যাগ করিয়া এহুদি নাসারা ধর্ম গ্রহণ হল করার হরে বাদশায় তার মেয়েটা বিবাহ দিল বিয়া দিছেন দেওয়ার হরে কবুল হয়েছে হওয়ার লগে লগে শরীর বেমার আরম্ভ হইল এমন বেমার হইল শরীর দুর্গন্ধ হয়ে গেল দেশ জাগা নাই বইয়া নিয়া জঙ্গল ফালাইয়া আইলা মাংস শরীর থেকে ঝরিয়া ভরতে ভরতে বেঈমান হইয়া ইবনে শিখা জমিন থেকে বিদায় লয় এর কারণে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব আল্লাহর ওলি হলো লগে দুশমনী শত্রুতা যদি বিরোধিতা কেউ করি আল্লাহ জানাই দেন তোর লগে আমার জিহাদ ওর চ্যালেঞ্জ আমার লগে যুদ্ধ হ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রে ফরমাইছিলা বাবা তুমি একদিন বাগদাদর জমিন বইয়া ওয়াজ করবাই তুমি পাও সামনে দি বাড়াইবার পৃথিবীতে সময় যতজন অলি হল থাকবা সারা অলি হলর খান্দ তোমার দোকান পাও তা হব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়া শেষ ওয়াজ করেন না ই পরিমাণ তাকিদ মানে দে আপনি বারো একবার তা ওয়াজ করক আমরা শুনি ওই না আমি অত ডরাই ওয়াজ করতে ডরাইলে কিতা ঔষধ খাইতাই ফিটা খাইতাই নি সঙ্গার ভিতরে হারে বাসের ভিতরে হারে গিয়া না কিতা খাইতাই মুঠেও ওয়াজ করি এরা হইলা আরবি মানুষ আর আমি আরবি না আমি আমার সাহস পাই না একদিন দেখুন আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া কইতরাহি মহিউদ্দিন তুমি বারো আওয়াজ করো আমার উম্মতর লাভ হইব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী স্বপ্নের মাঝে জানাই যে ইয়া রাসূলুল্লাহ আমি ডরাই এরা আরবি মানুষ আর আমি আজমি আমি তারার সামনে কিভাবে ওয়াজ করব আল্লাহর হাবিবে ফরমাইন তুই মুখ খুলিলা খোলার হরে রাসূলুল্লাহ লফ বার করিয়া মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখ 7 বার দিলা কইলা খাইলাও খাওয়ার হরে বাগদাদর মানুষে ডাকিয়া কইলা তোমরা তেইজ বানাও আমি 12 তোমরার সামনে ওয়াজ করব বানাইলা তেইজ বানাইয়া গেছই গিয়া যেমনে বইছই চোখ মুজি চাবলে কামলা বয়া আপনার চোখ খুললা তো চোখ মুজিয়া বই ওয়াজ করিন না মানে মুখ বাইসায় ওয়াজ করিন না দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখন হে আমার খানদান রাসূলুল্লাহর উম্মতে নবীজির উম্মতে সামনে বই অপেক্ষা করে ওয়াজ খেনে করো না বলে ডরাই আর আমি সাহস পাই না মুখ খুলিলা খোলার পরে লফ দিতরা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার দিলা কইলা ও আলী রাদিয়াল্লাহু আনহু আরেকবার দেও না আল্লাহ নবী দিয়েছেন 7 বার আমি নবীর সমান নাই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ আরম্ভ হল্লা বেশি মানুষ নাই কোন সময়ে মাহফিল যেদিন 70,000 মানুষ হইয়া জমা হইলা সিলে গিয়ে দিছে ডাক দেয় না সিলে দেখছো নি মূর্খর বাচ্চা নিয়ে যা দেখছো নি চোখ মুজিয়া তো মাটি থেকে দরিয়া নেই নেই তার দ্বারা ফাঁকির বাচ্চা কোন মুরব্বী কোনজনে দেখছো ফাঁকির বাচ্চা সিলে দরিয়া খাইলাম দেখছো নি
ঠিকটা নি ফাঁকি তাই নাকি আল্লাহরে হলি 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 ক্ষমতা রইয়া যায় আল্লাহরে হলিয়ে তারে জিজ্ঞাসা করল অসিল তোর দ্বারা ফাঁকির বাচ্চা আছে এগো খাস না নিচে থাকি মুরুকর বাচ্চা দরিয়া নিয়ে এখানে ঘাস উত্তর দিছেও আল্লাহর হলি জানি রাখো হে আমার পাড়া পড়শি হে আমার হামসায়া হে আমার গ্রামর হে আমার লাগাবাড়ির তা লগে আমার কোনো ঝগড়া নাই আপনারা রে সিলুল কুচিনি সিলে বুধ হয় তারা কাছে মানুষ লগে লাগা জাগা করে হ্যাঁ আচ্ছা যাক দিছে সিলে ডাক্তারা মানুষ ওয়াজ থইয়া হুমুকা যেমনে হাত বাড়াইছেন বাড়াইয়া 2 সময় করে স্টুডিয়া বাড়াইছিল দেখলেনি কিতা করছে সিলকে ওয়াজ যেন মানুষ উঠিয়া যাইছিলা সিলর ভাই চাইলা চাইয়া কইলা হাই রে হাই গো তোমরা আল্লাহ তোমার তো এই কুদরত আছে মরারে জিতা করতায় ভারবাই ও সিল গুরে জিতা করিয়া দেলাও সঙ্গে সঙ্গে সিল উড়িয়া যায় ওয়াজ হতরা হঠাৎ একদিন ডাক দিলে হে বনি ইসরাইলর নবী আখেরি জবানার নবীর উম্মতর ওয়াজ শুনিয়া যাও ওয়াজ শেষ হওয়ার পরে মানুষে জিজ্ঞাসা করলো আপনি খারে ডাক দিল খিজুর আলী চলল ডাক দিয়ে বইছেন ওয়াজ হতরা এক বেটিয়ে যে ফির হলর কাছে হরুতা যে দিতাই হুস করিব যে মাঝে মাঝে হলে হলে দেখিও বেটি গেছে তাইর ফুয়া দেখাত গিয়া দেখে তাই মূর্খর ঘুষ দিয়া রুটি দেখাইছে আর তাইর ফুয়ারে অন্য দারো বাই হুক না রুটি একটা শুরু না বেটির রাগ উঠে এইটা করলে তোমার খেদমতো দিলাম আর আমার এগুলো হুক না রুটি খাওয়ার আর তুমি গোষ্ঠী খাওয়ায় মূর্খ কত রাগ করছে দম খাবার শেষ হয়েছে খাইলা খাবার বাদে হাড্ডি তো আতো আয় আল্লাহ হাড্ডিটা কি মুরগি বানাইয়া আবার দেলাও হাড্ডিটা কি আবার মুরগি বনিয়া যায় গিয়া বেটিরে কইলাম আগতর ছেলে যেদিন ঔদরজাত পৌঁছিত পারবো দিন হে মূর্খর গুস খাইব আগে না শাহজালাল মজরদ এমনি রহমতুল্লাহ আলাইহি আমরার দেশর দিল্লি থেকে নিজামুদ্দিন আউলিয়া সারা ভাই না সাব বাত আর কষ্ট ভালো লাগে ও তো ভালো লাগি তুইটা ওর দিসলা ফারো 2টা নাম গেছে না জলালি ফারো ও 2টা উদে বাড়িছে ইনগে জায়গা আছে ফারো কিন্তু তান বাইক না সাফ রানে ডেইলি এগু জবহরইনার খায় খাদিমে হয় এইটা খাও তুমি এই তোর খাই জানি খাইলে আমার মামার খাইয়া তোর কি তৈল খাইতাম আমি শাহজালাল মজরদ এমনি রহমতুল্লাহ আলাইহি একদিন চাইয়া দিয়া কইন ফারো তো কমি গেলা খাদিম রে ডাক দিয়া কইল আমার ফারো খানো বলে তোমার বাইক নিয়ে খাইছই না করলে না কেনে না করলাম না করার বাদে কইছেন আতর খাইয়ার নি আমার মামার ওটা খাইয়া তারে কবাই তো দাও তারে কবাই নবিয়াও আল্লাহ আনার বাদে হে বাগনা শাহবরান তুমি আমার ফারো খাইছো বলে যে নিতাই কিনি বলে দাও আমার ফারো কিন যাও শিক্ষা দিচ্ছি কিনা না তারে ফড়া হইয়া দেবানে বাদে সবক কইলা কলিমা তুই ভাব দান্দানি হইয়া দিছিলাই নিতাই আগে সবক দেবা আছে নানি নিতাই কিনি বলে ঘর গেছেন ঘর গিয়া ফারো যখন খায় রুম ছিড়িয়া 1 রুম রাখি দেন বেগ আনছেন আনিয়া সারিছেন কুলিয়া দিছেন দিয়া কইছেন ন ফারো হে রুম একটা রুম থাকি একটা ফারো বনিয়া যাও সারা ফারো আবার জিতে হইয়া গেলা গিয়া কইলা তুমি আমার ধারণা কত দূরই নাই ধারণায় দূরই ফেলেছে যে যাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াজ ফরমাইতরা হঠাৎ দহান ফাও সামনে দি বাড়াইয়া কইলা জানি রাখো বর্তমান পৃথিবীর যত অলি অকল আছেন সারা অলি অকলর খান্দ আমার দহান ভাও জয়পুর রাজস্থান আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ লইয়া জঙ্গল হঠাৎ এর জায়গা দাঁড়াইয়া রইলা চক্ষু বন করিয়া মুরিদ হলে ডাক দেন সাপ হইয়া কোনো জবাব নাই চেষ্টা তাড়িয়ে গেছে শ্বাস প্রশ্বাস টানুন খারুর লগে মাতই না দীর্ঘ সময়ে দাঁড়াইয়া রোয়ার ঘরে যখন চক্ষু খোলার ঘরে মুরিদ হলে জিজ্ঞেস করল সব ব্যাপারটা বুঝছো না বলে না মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বগদাদর তেইজ বইয়া ওয়াজ হতরা দহান কদম সামনে দি বাড়াইয়া কইছেন পৃথিবীর যত অলি অকল আছেন সারা অলি অকলর খান্দ আমার দহান ভাও আমার খান্দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দহান কদম আসলো
আর বর্তমানে পৃথিবীত বেশি অলিও হল নাই 313 জন অলি সারার খান্দ তান ভাও আসলো যাই কিলা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ কইল সাহেব আমার তোরা ইজাজত জমাতে কিতা করতে লেবাননের জামে মসজিদ বর্তমান পৃথিবীর কুতবুল আলম যায় তাই জুম্মা পড়াই টান করে আমি জুম্মা পড়তাম না করলে ওইব না করলে মনে তাই মনে হরু ফির হেন বড় ফির যাইতে দিতে না বলে যা 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 গেছে গেছে লেবানন গিয়া দেখে জনাজা খালা সহ বান্দা মসজিদ সামনে রাখা জনাজা পড়া অত পড়ানি অত কঠিন নাই জনাজা পড়ানি সারাই ভাই আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো জনাজা হয়ে গেছে আর কিছু জোরে পড়া আছে মাঝে আমার কিতাব তুমি ফইতে পারবাই আর জোর আসল ইমামতি এখানে সুজা মাত্র এক শব্দ রব কিতাবা সামি আল্লাহ হলিমান হামদা আর বাকি সবার নানি মাঝে কিতাব পড়ছি তুমি শুনছো নি বেড়া তো মাগরিব এসব জোরো এসে পড়া লাগে না আচ্ছা যাক জনাজা পড়ো না তারা হইলে আমরা জনাজা পড়তাম বলে এখানে বলে আমরা ইমাম সাবর অপেক্ষা করি আর তোমার তানোর ইমাম খেয়ে বলে বর্তমান পৃথিবীর কুতবুল আলম আমরা দেশের যতটা জনজা হয় সারা জানা যাইয়া হয় হইল রে লেবাননের মসজিদ গিয়া কুতবুল আলম রে ভাইতাম এখন তো জনজাত ফাইলেইয়া কত সময় পরে দেখে ইমাম সৈয়াল আমসাইলামার পরে চাইল চাইয়া দেখে তার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জানাজা ফড়াইয়া আবার অদৃশ্য আর দেখা যায় না আইলা শুক্রবারে মসজিদ গেল লেবাননের জামে মসজিদ যাওয়ার পরে সুন্নত পড়িয়া বইছে এখনো ইমাম সাবর জায়গা খালি হঠাৎ দেখে তার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি মসজিদ ঢুকিয়া নামাজ 2 রাকাত পড়িয়া মিম্বর তসিব রাখলা সবে দেখা যান না এখন চাইলো চাইয়া দেখলো তার পীর মুর্শিদ নমাজ পড়াইয়া বাড়ি আইলা দীর্ঘদিন পরে যখন আঠিয়া যতদিনে পারে বাড়ি থিয়া কদম পড়ে আর খান্দে কয়া ও সাহেব আমারে মাফ করি দেখুয়া ও সাহেব আমারে মাফ করি দেখুয়া কিতো হইছে বলে সাহেব আপনি হইলে গিয়া কুতবুল আলম আমার পীর মুর্শিদ আপনি কুতবুল আলম আর আপনারা কি আমি গেছিলাম লেবাননের মসজিদ জুমা পড়াত গিয়া দেখলাম আপনি জুমা পড়াইলে আবার লেবানন শুক্রবার করে আগে জানা যাও গিয়া আপনি পড়াইলে ব্যাপারটা আমার এই বুঝাই দেখুয়া বলে শর্ত হইল বুঝাইব কিন্তু আমি যতদিন জমিন আছে হইতে না কি যা ফির বাইরা লইতো তো ফির বলি আমি ওইতো না নি অ্যাডভার্টাইজ হ্যাঁ কিছু মানুষ লোকে রাখা লাগবে অ্যাডভার্টাইজ লাগে ওই আইসি দেখলাম মানুষ নাই লাগে আমার তো মূল থেকে এখন মূল থেকে আমি যতদিন জমিন তাকমো খারুরে কইতে না বলে না কইতাম না বলে দেখ বলে না কইতাম নাই জানি রাখ বিশ্বর যতটা জনতা হয় আমি আবুল হাসান খারকানিয়া পড়াইয়া যে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জমিন হওয়ার 30 বছর আগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কারখান শহরে যাইতরা খালি নাকটা নয় সঙ্গর সাথীরা জিজ্ঞাসা করলো আপনি নাকটানো আমরা নাকো তো খুশবু লাগে না আপনার নাকো কি খুশবু লাগে এই আল্লাহর এক ওলি এই জমিনের জন্ম নিবা তার খুশবুই আমার নাকো লাগে সাল্লাল্লাহু আলা উনি আসেন বানাই দেবে আরিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তেরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি চাইতা হবে কোন সারা দিলা মানে দিলেই লও এখন তোমার আইছো না ওলি হলে কিতা চাই শাহ আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাইহির দাদা এখনও বিস্কুট রোজা আছে 1917 ইংরেজিত ইন্তেকাল হয়েছে তার লেখা কিতাব মিরআতুস সুলুক যার অর্থ হইল তরিকত দর্পণ সুলুক মানা মিরআতুন মানা আয়না সুলুক মানা রাস্তা তার লেখা এক কিতাবও আমি দেখো আমার নাম হইল মিরআতুস সুলুক ফার্সি দিয়ে আরম্ভ করছে ওখানে দেখলাম আগের জমানাত একজন হলি হাতত তলোয়ারে হান লইয়া গিয়া জঙ্গল হামাইলা চতুর্দিকে চিন দিলা চিন দিয়া